ChatGPT দিয়ে শুরু, তারপরে জেমিনি, আলিবাবা, গর্ক, পারপ্লেক্সিটি কিংবা মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো যখন এআই নিয়ে কম্পিটিশনে, তখন কেনই বা থাকবে না পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট ডাটা সংরক্ষণকারী সফটওয়্যার কোম্পানি মেটা। আপনি জানলে অবাক হবেন, এই মেটা এবার একসাথে সবাইকে টেক্কা দেওয়ার জন্য মাঠে নেমে গেছে। আমরা সবাই জানি হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকের মতো বড় বড় প্ল্যাটফর্মগুলোর মালিক মেটা, অ্যান্ড ওই মেটা কোম্পানি এবার মাঠে নেমে গেছে অন্যান্য এআইকে টেক্কা দেওয়ার জন্য। এখন পর্যন্ত মেটা কোম্পানি তাদের রিলিজ করে ফেলেছে অফিসিয়াল তাদের এআইটা। আমরা যদি এই জায়গায় হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রল করতে চাই, ডান দিকে একটা ছোট্ট এআই বাটন যেটা হইতেছে মেটা কোম্পানির, কিংবা মেসেঞ্জারের মতো আমরা সবাই দেখতে পাচ্ছি আর অ্যাভেলেবিলিটি। এই ছোট্ট অ্যাসিস্ট্যান্সটা কতটুকু ভয়ঙ্কর হতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। এখন পর্যন্ত আমরা ChatGPT, পারপ্লেক্সিটি, গর্ক কিংবা অন্যান্য যত এআই আছে সব এআইগুলোতে লিমিটেশন ফেস করতেছি আমরা। কিছু কাজ করার পরেই পেইড নেওয়ার জন্য ওরা সাজেস্ট করে, কিন্তু মেটা এআই আপনি এখন পর্যন্ত ব্যবহার করতে পারবেন উইদাউট লিমিটেশন, সম্পূর্ণ ফ্রিতে। যদিও বাংলাদেশ থেকে এইটা অ্যাক্সেস নিতে গেলে অনেক প্রবলেমে পড়তে হবে আপনাকে। আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো কীভাবে মেটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে লগ ইন করবেন, দেন আফটার দ্যাট ওই জায়গায় আমরা একটা একটা করে সব জিনিসটাকে এক্সপ্লোর করার চেষ্টা করবো। আই হোপ এভরিওয়ান এই ভিডিওটা অনেক উপকারী হবে আপনার জন্য। বর্তমানে এই যুগে এসে মেটা এআই নিয়ে ধারণা থাকা আপনার অত্যন্ত জরুরি। যারা এখনও আমাদের পেইড কোর্সে যুক্ত হন নাই, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে পেইড কোর্সে যুক্ত হতে পারেন। হোয়াটসঅ্যাপ করার সাথে সাথে পুরো ডিটেলস আপনি পেয়ে যাবেন কী কী আমরা শিখাইতেছি এই কোর্সের মধ্যে। বর্তমানে যুগে প্রো এআইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতেছি এই কোর্সের মধ্যে। যদি আমাদের সাথে যুক্ত হতে পারেন এই কোর্সের মধ্যে, তাইলে এআই নিয়ে অনেক বড় একটা ধারণা পেয়ে যাবেন আপনি এই জায়গা থেকে। অটোমেশন সহ অন্যান্য অনেক জিনিস ব্যবহার করে আপনিও মেক করতে পারবেন অনলাইন থেকে মানে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। তাইলে চলুন কম্পিউটার স্ক্রিনে। মেটা এআই ব্যবহার করার জন্য প্রথমে আমরা গুগলে গিয়ে সার্চ করব মেটা এআই, অ্যান্ড দেন মেটা এআইতে আমরা জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার পর একটা প্রবলেম দেখা দেবে, এই লেখাটা আসবে এই জায়গায়, মেটা ইজ নট অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি। এর জন্য অবশ্যই আমাদের একটা ভিপিএন কানেক্ট করতে হবে, যেটা ইউএসএর সাথে কানেক্টেড থাকতে হবে। অ্যান্ড দেন আমরা জাস্ট লগ ইন টু মেটা এআই এইটাতে প্রেস করব। অ্যান্ড এইটাতে প্রেস করার পরও আপনাকে লগ ইন করতে দিবে না, এই জায়গায় বলবে যে ওরা ফেসবুক কিংবা ইয়ের মাধ্যমে লগ ইন করার জন্য। যদিও আমরা এই দুইটা থেকে লগ ইন করবো না, আপাতত আমরা জাস্ট কন্টিনিউ উইথ ইমেল দিয়ে লগ ইন করবো, যাতে এই জায়গা থেকে সহজে আমরা মানে একটা ইমেল, টেম্পোরারি ইমেল দিয়ে ব্যবহার করতে পারি। ইমেল এই জায়গায় আছে, আপনি চাইলে আপনার টেম্পোরারি ইমেল ব্যবহার করতে পারেন। আমরা এই জায়গায় জানি টেম্প মেইল লিখলে অনেক ইমেইল আসবে যেগুলো টেম্পোরারি অনেক অ্যাকাউন্ট খোলার জন্য জরুরি। এই যে টেম্প মেইল বিভিন্ন ওয়েবসাইট আসছে, আমরা এইটাতে গেলাম। তো এই টেম্প মেইল এইটাতে যে গেলাম আমরা, ভেরিফাইটা করে ফেলতে হবে। অ্যান্ড ভেরিফাই করার পর এই জায়গায় টেম্প মেইলের মধ্যে চলে আসবে, অ্যান্ড এই জায়গায় অটোমেটিকলি ইমেল অ্যাড্রেস আর কি করবে, মেক করে দিবেন। এই জায়গা থেকে আমরা ইমেল ব্যবহার করবো। একটু ওয়েট করি, আমরা এই জায়গায় ইমেল তৈরি করবে, ওরা লোডিং নিতেছে। এখানে একটা ইমেল তৈরি করে দিচ্ছি, জাস্ট এটাকে কপি করব আমরা। কপি করার পর মেটার এই জায়গায় সে বসিয়ে দেবো, অ্যান্ড নেক্সট প্রেস করব আমরা। তো নেক্সট প্রেস করার পর এই জায়গায় কিছু ডিটেলস দিতে হবে। আই এম ক্রিয়েটিং নিউ অ্যাকাউন্ট, এইটাতে প্রেস করব। তো আমরা এই জায়গায় একটা অ্যাকাউন্ট দিয়ে দিতেছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট আমরা এই জায়গায় ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম যেটা আছে এইটা আমরা দিয়ে দিলাম, অ্যান্ড দেন নেক্সটে প্রেস করব। তো নেক্সটে প্রেস করার পর এই জায়গায় আমাদের ডেট অফ বার্থটা দিতে হবে, অ্যান্ড আমরা একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম, অ্যান্ড দেন আমরা নেক্সটে প্রেস করব। আমাদের বলবে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য, তো আমরা এই ডিজিটের একটা পাসওয়ার্ড এই জায়গায় দিয়ে দিব। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সটে প্রেস করব আমরা, অ্যান্ড ক্রিয়েট হয়ে গেছে। চাইলে পাসওয়ার্ডটা ওকে অনেক উইক হয়ে গেছে, পাসওয়ার্ডটাকে একটু চেঞ্জ করতে হবে। আমরা ছোটো হাতের বড়ো হাতের এইগুলা নিয়ে আমাদের কী করতে হবে, পাসওয়ার্ডটা মেক করতে হবে। ওকে, এই টাইপের একটা পাসওয়ার্ড আমি অ্যাপ্লাই করছি, অ্যান্ড এই জায়গায় অবশ্যই সিম্বল টাইপের কিছু অ্যাপ্লাই করবেন। অ্যান্ড দেন আমি এটাকে লগ ইন করলাম। আপডেট পাসওয়ার্ড, সেভ, জাস্ট সেভের মধ্যে প্রেস করবেন। ইউজার নেম একটা দিবেন, নেম অপশনাল, আপনার ইউজার নেমটা থাকবে। চাইলে যে ফটো অ্যাপ্লাই করতে পারেন, আর প্রয়োজন নেই। জাস্ট কন্টিনিউতে যদি প্রেস করি, মেটার অ্যাক্সেসটা আপনাকে দিয়ে দেবে এই জায়গায়। অ্যাক্টিভেট করবো আমরা। ওকে, ওরা আপিল করবে আর কি, আপনার ইমেইলের মধ্যে একটা কোড গেছে, এইটা চেক করবে ওরা। তো এই জায়গায় একটা কোড আসবে অবশ্যই ইনবক্সের মধ্যে। দেখেন ইয়োর ইনবক্স ইজ এমটি, বাট ওই জায়গায় বলতেছি মেটা থেকে একটা ইনবক্স পাঠিয়ে দিছে আমাদের। দেখেন চলে আসছে মেটা থেকে কনফার্মেশনস, অ্যান্ড জাস্ট এটার উপর ক্লিক করবেন।
ক্লিক করার পর এই জায়গায় একটা কোড দিছে, ওই কোডটা আপনাকে কী করতে হবে, এই মেটা ওয়েবসাইটের মধ্যে বসাইতে হবে। যদিও এই জায়গায় ভেরিফাই আবার করবে আপনাকে, একটু ওয়েট করি আমরা। ওকে, ভেরিফাইটা কনফার্ম করব অ্যান্ড ইয়েস, এই জায়গায় আমরা দেখতেছি মেটা একটা কোড আমাদের দিছে, এটাকে কপি করব আমরা অ্যান্ড মেটা ওয়েবসাইটে কনফার্মেশন কোড হিসেবে বসিয়ে অ্যান্ড নেক্সট প্রেস করব অ্যান্ড সাকসেসফুলি এবার আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, আই হোপ। ওকে, তো আমরা দেখতেছি ফাইনালি আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে মেটাতে। তো এই জায়গায় দেখেন কন্টিনিউ দেখাইতেছে, নতুন হিসেবে যারা ইন্ট্রোডিউস যেগুলো লাগে ওগুলো করে দিতেছে, ভাইবস তৈরি করতে পারবেন, ইন্ট্রোডিউসিং দিতেছে। আমরা জাস্ট এইগুলোকে জাস্ট অ্যাকসেপ্ট করে ফেলবো অ্যান্ড দেন আমরা মেটাকে ব্যবহার করতে পারবো। ওকে, রিসেন্টলি যেগুলো ইনক্লুড হয়েছে ওইগুলো দেখাইতেছে আমাদের কী কী জিনিসগুলো এই জায়গায় ইনক্লুড হয়েছে। একটু ওয়েট করতে হবে আমাদের এই জায়গায়, তো লোড নিতেছে। ওকে, মেবি আমার ভিপিএনটা একটু স্লো কাজ করতেছে। ওকে, অ্যান্ড ফাইনালি আমরা মেটা ইন্টারফেসে চলে আসছি। এই জায়গা থেকে আমরা অনেক জিনিস ব্যবহার করতে পারবো। তো প্রথমে আমরা যে জিনিসটা আছে এই জায়গায় দেখেন নিউ চ্যাট ChatGPTর মতো আপনি চ্যাট করতে পারবেন অ্যাজ এ চ্যাটবট, এটা কাজ করবে। আমরা বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় যে চ্যাটবটগুলো এগুলো হচ্ছে ChatGPT, তারপর আপনার গর্ক, তারপরে পারপ্লেক্সিটি, Gemini, এইগুলোর মতো করে এই জায়গায় ভালো পারফর্ম পাবেন অ্যান্ড অনেক বেশি অথেন্টিক জিনিসগুলো এগুলো পাবেন। যে ইতিমধ্যে আপনারা জানেন যে এটা ফেসবুকের একটা অপশন অ্যান্ড ফেসবুকের একটা ভার্সন, দ্যাট ইজ ওয়াই ফেসবুক রিলেটেড অনেক জিনিস আপনি এই জায়গায় পাবেন। আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে ফেসবুকে আমরা সব বড় জিনিস যেগুলো আমরা এই জায়গায় জানি যে ফেসবুক অ্যালগোরিদম কীভাবে কাজ করে, এটা নিয়ে যদি আপনি একটা প্রশ্ন করি যে হাউ টু ওয়ার্ক ফেসবুক অ্যালগোরিদম, আমরা জাস্ট লিখছি হাউ টু ওয়ার্ক ফেসবুক অ্যালগোরিদম, এটা লিখে যদি আমরা এন্টার প্রেস করি তাইলে আই হোপ এই জায়গায় ভালো একটা মানে আউটপুট দিতে পারবে। বিকজ যেহেতু ফেসবুক ডিরেক্টলি এই জায়গায় ডিল করতেছে, দেখেন আমাদের দিয়ে দিচ্ছে লাইক ChatGPTর মতো এটা আনসার করতেছে। অ্যান্ড আই হোপ এই জায়গায় ChatGPTতে চাইতেও ভালো কিছু দিতে পারবে, যেহেতু ওদের নিজস্ব এটা সব কিছু। তো এই জায়গায় দেখেন আমাদের অলমোস্ট কীভাবে কাজ করছে পুরো জিনিসটা দিয়ে দিছে। অ্যান্ড আমরা যদি বুঝি প্লিজ গিভ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের কথা বললাম আমরা, তখন দেখি ও মাই গড ওইটার একটা প্রবলেম হইতেছে। ইংলিশ, আরবিক, ফ্রেঞ্চ, জার্মান, হিন্দি এই ভাষাগুলো মানে বর্তমানে কথা বলতে পারে। বেঙ্গলি এখন আসে নাই, হয়তো ইন এডিশনে আসে, সমস্যা নাই। আমরা তার মানে এই জায়গা থেকে যদি আমি একবার অ্যাড চালাইতে চাই, ধরেন আমি বললাম যে আমি জাস্ট এইটা লিখছি, আমার একটা ফেসবুক পেজ আছে, এখন আমার অ্যাড তৈরি করে দাও। দেখেন ওই অ্যাডের জন্য যা যা জিনিস লাগে ওইগুলো ওই জায়গায় বলে দিছে যে তোমার পেজের জন্য অ্যাড তৈরি করতে আমাকে কিছু তথ্য দিতে হবে। অবশ্যই ChatGPT এটা বলতো আমাদের কোন ধরনের অডিয়েন্স কারা, সুন্দরভাবে বলে দিলে এই জায়গায় দিয়ে দিতে পারে। তো আমি এই মুহূর্তে একটা ইমেজ ক্রিয়েট করব আমার একটা ইয়ের জন্য। তো আমরা ChatGPT থেকে একটা ইমেজের রিয়েলিস্টিক একটা প্রম্পট নিয়ে আসতেছি। ধরেন আমি বলতেছি যে একটা আমার ওয়াটার কোম্পানি, ওই কোম্পানির জন্য ফার্স্ট আমাকে একটা লোগো বানিয়ে দাও। এইটার জন্য জাস্ট আমি ChatGPT থেকে একটা প্রম্পট নিয়ে আসছি অ্যান্ড আমার কোম্পানির নাম গ্রিনি হইতেছে আমার লোগো কোম্পানির নাম। দেখি কীরকম একটা প্রম্পট বানায় অ্যান্ড প্রম্পটটা বানানোর জন্য এরকম 4টা অপশন দেখাবে, যদিও দেখি কয়টা ইমেজ দেয় ওরা। ইমেজের ক্ষেত্রে তো 4টা দেওয়ার কথা। তো দেখি প্রথম একটা দিছে গ্রিনি, এই আরেকটা দিছে, এই আরেকটা অ্যান্ড এই আরেকটা। হাউএভার এই জায়গায় আমি বলে দিছি যে আমার গ্রিনি জিনিসটা হইতেছে আমার প্রিমিয়াম একটা বোতলে থাকবে অ্যান্ড এইটা আমার পিওর ফিলিং ন্যাচারাল থাকবো, বিকজ এইটা হইতেছে আমার ওয়াটারের জন্য ব্লু কালার্স থাকবে, কারণ এটা ওয়াটারের জন্য আমি চাই। এগুলো বলে দিয়েছিলাম এন্ড দিয়ে দিছে। দেখুন যেহেতু ওয়াটারের জন্য তাইলে আমরা এই জায়গা থেকে যে কোনো একটা পিক আপ করতে পারি। তো জাস্ট আমি এইটাকে পিক আপ করবো, জাস্ট এটাকে আমি ডাউনলোড করে ফেললাম, এইটাকে আমি ব্র্যান্ডিং করার চেষ্টা করতেছি। দেখি এটাকে আমি ডাউনলোড করে ফেললাম অ্যান্ড এবার আমি এইটাকে ডাউনলোড করছি। এবার আমি এই লোগোটাকে কী করবো, আবার অ্যানিমেট করার চেষ্টা করবো। এই লোগোটাকে আমি এই জায়গায় ড্রপ করে ফেললাম, যেখানে এই জায়গা থেকে ড্র্যাগ করে এই জায়গায় রেখে দিলাম। অ্যান্ড আমি এর দ্বিতীয়টার জন্য আমরা ChatGPTকে একসাথে বলছিলাম যে ChatGPTকে যে তুমি আমাকে এরকম ইয়ে করে দাও, মানে আর কোম্পানির নামে এইটা একটা ভিডিও তৈরি করবো, ভিডিওর জন্য একটা প্রম্পট, তারপর একটা লোগোর প্রম্পট অ্যান্ড দেন আমি আরেকটা কী করবো, ইমেজের একটা প্রম্পট। তো আমি লোগোটা দিয়ে দিলাম অ্যান্ড এবার ইমেজের ক্রিয়েট করার জন্য, অর্থাৎ ধরেন একটা পোস্টার টাইপের ইমেজ থেকে কীরকম দেওয়ার আমি লোগোটা দিয়ে দিয়েছি এই জায়গায়। দেন এবার আমি আমার তৈরিকৃত যে প্রম্পট যেটা আছে ওইটা আমি সাবমিট করে দিছি, রেজাল্টটা দেখার জন্য ওয়েট করতেছি আমি। তো আই হোপ এই জায়গায় ভালো
ইমেজ জেনারেট করতে পারবে, লাইক ন্যানো ব্যানানার মতো ট্রাই করতেছে এখনও, যদিও এখনও ওই ফেসবুকের এই জিনিসগুলো নিয়ে এখনও কাজ চলতেছে, এখনও এআই নিয়ে অনেক বেশি কাজ চালাইতেছে, অ্যান্ড এটার ইনফ্লুয়েন্সটা একটু বেশি থাকবে। কারণ হইতেছে একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি, এই যে মেটা যে কোম্পানি, ওর পৃথিবীর সবচেয়ে বড় নেটওয়ার্ক ওর কাছে, ফেসবুকে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ প্রতিদিন কী করতেছে, পোস্ট দিতেছে, নিজের ইমোশনটা পাবলিশ করতেছে, ও বুঝতেছে কোন ধরনের জিনিসগুলো মানুষের প্রয়োজন। দেখেন আমি জাস্ট এই কোম্পানির লোগোটা আমি অ্যাপ্লাই করছি অ্যান্ড বলে দিয়েছিলাম যে একটা বোতলের মধ্যে একটা ইমেজ দেওয়ার জন্য, অ্যান্ড হেয়ার 4টা ইমেজ দিয়ে দিচ্ছে আমাকে, পছন্দ মতো একটা ইমেজ আমি ডাউনলোড করবো, ন্যানো ব্যানানার মতো, দ্যাটস রিয়ালিস্টিক, অ্যান্ড আমার মনে হয় কোনো অংশ কম নয় এই জায়গায়, বেটার আউটপুটটা দিয়ে দিচ্ছে। তো আমি মনে হইতেছে এইটা আমার কাছে ভালো লাগতেছে, আমি এটাকে রেখে দিলাম, চাইলে আমি অন্যগুলো লিখে দিতে পারতাম। ওকে, এবার আমার যে কাজটা করতে হবে, এবার আমি এর পরের ইয়ের জন্য আমি কাজ করবো, এবার আমি ওকে নিউ একটা চ্যাট নিতে পারবো, অ্যান্ড ওই চ্যাটের মধ্যে গিয়ে আমি ভিডিও তৈরির জন্য বলবো। নিচে দেখেন ভিডিও ফ্রম মাই ফটো, এইটার ক্লিক করে ফেললাম, অ্যান্ড আমি যে ফটোটা ডাউনলোড করি অবশ্যই ডাউনলোডে চলে যাবে, ডাউনলোড থেকে আমি এটাকে জাস্ট আপলোড করে ফেললাম, অ্যান্ড এই জায়গায় আমি এইটা কোন ধরনের ভিডিও হবে এইটার জন্য আমি প্রম্পট রেডি করে রাখছিলাম এর আগে, তো এইটা 6 থেকে 10 সেকেন্ড একটু রিয়ালিস্টিক ইয়ে থাকবে, অ্যান্ড এই প্রম্পটটাকে আমরা জেনারেট করতে পারি, মেটা থেকেও করতে পারি, আমরা ChatGPT থেকে নিয়ে আসলাম, দেখবো আউটপুটটা কেমন আসে। তো দেখি এটার জন্য ভিডিওর জন্য আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিছি, তবে ভিডিও একসাথে একটাই ভিডিও আপনাকে প্রোভাইড করবে, হাউএভার এই জায়গায় 4টা দেখাইতেছে, একটা ভিডিও প্রোভাইড করবে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তো হইতেছে এখন পর্যন্ত মেটা এআই ফ্রিতে রয়ে গেছে, জানি না কতদিন পর্যন্ত এটা ফ্রি রাখবে, বাট রিয়েলি আউটস্ট্যান্ডিং, আনলিমিটেড এই জায়গা থেকে আপনি তৈরি করতে পারবেন, এখনও কোনো রেস্ট্রিকশন আসে নাই। দেখি শেষ পর্যন্ত কীরকম, খুব ফাস্ট আনসারগুলো দিতেছে। দেখেন আমি এরকম কথা বলতে বলতে এই জায়গায় ভিডিওটা দিতেছে, আপনি যদি ফ্লোতে কিংবা সোরাতে ভিডিও তৈরি করতেন তাহলে 1-2 মিনিট ওই জায়গায় সময় নিত, এই জায়গায় কয়েক সেকেন্ডের মধ্যে ভিডিও দিয়ে দিতেছে, অ্যান্ড পোর্ট্রেট একটা ইমেজ দিয়েছিলাম, পোর্ট্রেট ভিডিও দিয়ে দিছে। আমি দেখি এটার আনসারটা কীরকম হয়েছে, দেখেন ওয়েট করি আমরা, সরি নেটওয়ার্ক ইস্যু মেবি, হ্যাঁ আসছে, ও মাই গড, ইটস রিয়েলি রিয়ালিস্টিক। দেখেন যদিও এই জায়গায় ইমেজ এখনও ওদের এডিশনটা ইয়েগুটা রয়ে গেছে, এখনও ওরা ইয়েটা দেয় নাই, ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডগুলো ওইটা দেয় নাই, যদিও এইটার মোশনের ক্ষেত্রে লাস্টের দিকে একটু প্রবলেম করে ফেলছে, ন্যানো ইয়ের মতো ফ্লোয়ের মতো পারফেক্ট করতে পারে নাই, বাট কাছাকাছি আছে, ভিডিওর ক্ষেত্রে এখন ইনস্ট্রাক্ট হয়ে গেছে। ডানের দিকে দেখেন কিছু স্টাইল আসে, ব্রাউজার প্রেস করেন আরও স্টাইল পাবেন এই জায়গায়, এই যে স্টাইলগুলো আছে এই স্টাইলগুলো আমরা এই প্রত্যেকটা বোতলের সাথে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এটা হইতেছে কন্ডিশনস, বিভিন্ন কন্ডিশনস বেঁধে ওরা কী করছে স্টাইলগুলো রেখে দিচ্ছে, আমরা চাইলে দিয়ে এই যে এইটা হইতেছে স্পেসে, তারপরে বিভিন্ন চিকেন, তারপরে আরও বিভিন্ন স্টাইলের মধ্যে রেখে দিছে, আমরা এটা একটা ক্লিক করলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। আমরা যে এই যে ক্লাউডস একটা অপশন আছে, মানে আকাশের মধ্যে এরকম, আমি এটাকে সিলেক্ট করে জাস্ট রিস্টাইলের মধ্যে যদি প্রেস করে দিই এই জায়গায় নতুন আরেকটা ভিডিও জেনারেট করবে ওরা, আর ওই ভিডিওটার মধ্যে আমাদের এই যে ভিডিও আছে ওইটাকে রিস্টাইল করে দেবে। দেখেন তৈরি হয়ে গেছে, ওইটাতে ক্লিক করবো, আমি জাস্ট একটা ক্লিক করলাম, অ্যান্ড একটা বিষয় আমার সবচেয়ে ভালো লাগছে যেটা হচ্ছে খুব দ্রুত রেসপন্সগুলো পাওয়া যাইতেছে, এই জায়গায় খুব দ্রুত রেসপন্স দিতেছে ওরা, খুব দ্রুত তৈরি করার চেষ্টা করতেছে, অ্যান্ড যেটা আমাদের অনেক টাইম বাঁচিয়ে ফেলবে এই জায়গায়। ফাইনালি এই স্টাইলটা দিয়ে দিছে, ছিল এই স্টাইল কিন্তু করে দিছে এই স্টাইল, আমি জাস্ট এই জায়গাতে বলছিলাম ওইটা যে ক্লাউডটা সিলেক্ট করে দিয়েছিলাম, এই জন্য ওই জায়গায় নিয়ে গেছে, বোতলটাকে পারফেক্টলি মোশন করাইতে পারে না, এটা আগে প্রবলেম ছিল। ওকে, এবার আমরা যে জিনিসটা দেখবো, আমাদের যে লোগোটা আছে ওই লোগোটাকে আমরা চাইবো অ্যানিমেট করার জন্য, অ্যানিমেটের জন্য এই জায়গা থেকে অ্যানিমেটও করতে পারবো আমরা, বিকজ আমরা এইটা জানি। অ্যান্ড জাস্ট আমরা এই জায়গা থেকে ক্রিয়েট নিউ চ্যাট বা নিউ ভাইবসেও চলে যেতে পারি, নিউ চিটস এই জায়গায় চলে যেতে পারি। এই জায়গা থেকে আমরা অ্যানিমেট মাই ফটো একটা লেখা আছে, এটার মধ্যে প্রেস করব, জাস্ট এটার মধ্যে প্রেস করলে আই হোপ আমাদের দিয়ে দিবে। দেখেন অ্যানিমেট মাই ফটো, এটার মধ্যে প্রেস করলাম, কোনটা অ্যানিমেট, আমরা লোগোটাকে অ্যানিমেট করার চেষ্টা করছি, দ্যাটস এই জায়গায় চলে আসলাম। অ্যানিমেট লেখা আমরা জাস্ট এই জায়গায় দিতে পারবো, এই লোগোটাকে অ্যানিমেট করো, এইটা আমরা জাস্ট লিখে দিছি, দেখি তো আমাদের আউটপুটটা কেমন দেয় ওরা। আপনার VPN আপনার ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করবে এটা কত দ্রুত কাজ করতেছে। ওকে, খুব দ্রুতই কাজ করতেছে এইটা,
রেজাল্টটা খুব দ্রুত থাকবে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে। দেখেন অ্যানিমেট মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটা অ্যানিমেশন দিয়ে দিছে ওরা। এবার ভিডিওতে খুব বেশি পরিমাণে এক্সপার্ট ওই বিওতির মতো বা সোরার মতো না, কিন্তু ট্রাই করতেছে ওই পাশাপাশি নিয়ে যাইতেছে ওরা। তো দেখতেছি আমরা এইটা অ্যানিমেট করে শুধুমাত্র এই যে লিফট যেটা আছে ওইটাকে আমাদের অ্যানিমেট করে দিচ্ছে, বাকিগুলা কিন্তু জায়গায় ছিল। তো আমরা চাইলে এই জায়গায় যদি আমাদের আগে কোনো ভিডিও মেক করা থাকে তাহলে ওই ভিডিওটা নিয়ে এসেও আমরা কী করতে পারি, ভিডিওটাকে আমরা স্টাইল চেঞ্জ করতে পারি। কীভাবে দেখেন, আমরা জাস্ট এটার মধ্যে প্রেস করলাম অ্যাড ফাইল অ্যান্ড মিডিয়া, এটার মধ্যে প্রেস করলাম। এই জায়গায় আমার একটা আগের ভিডিও ছিল, এটাকে আমি ওপেন করবো জাস্ট, অ্যান্ড ওপেন করার পরে আমরা ওই ইন্টারফেসে চলে আসবো। এই জায়গা থেকে আগের বোতলের যেটা ছিল ওইটার মতোই একে আমরা কী করতে পারবো, স্টাইলটা চেঞ্জ করতে পারবো। জাস্ট ভিডিওটা প্রথমে এই জায়গায় আপলোড হবে অ্যান্ড দেন আপনি জাস্ট ব্রাউজে প্রেস করবেন, অ্যান্ড ব্রাউজে প্রেস করার পর এই জায়গা থেকে যতটা স্টাইল আছে সব স্টাইলগুলো আপনি একটা একটা করে অ্যাপ্লাই করতে পারেন। যদিও এই ওয়েবসাইটটার আই থিঙ্ক এই আইটার এখনও অনেক বেশি পরিমাণে এই ভিডিও সেক্টর নিয়ে কাজ চলতেছে, এজন্য এই জায়গায় পারফেক্টলি কাজ হবে, কিন্তু একটু সমস্যা করতে পারে, তবে সময়ও একটু নিতে পারে এই রিস্টাইলের ক্ষেত্রে, এই জিনিসের ক্ষেত্রে। তো তো আমরা জাস্ট ক্রস করে ফেলবো এই জায়গা থেকে, অ্যান্ড জাস্ট ভিডিওটা আপলোড হইতেছে এখনও, অ্যান্ড ভিডিওটা আপলোড হবে রাইট। অ্যান্ড অনেক খুশি বয়েস শো এর আগে যেটা দিয়েছিলাম ওরা যেটা মেক করে দিতেছে ওইটা কিন্তু বয়েস ছিল না, বাট আমরা যেটা অ্যাপ্লাই করেছি দেখেন ইন্ডিয়াকে হারানোর জন্য আমি অনেক খুশি। এটা আমি ভিডিও 3 দিয়ে তৈরি করেছিলাম। এই বয়েস শো কিন্তু এই ভিডিওটা আছে, এটাকে যদি আমি স্টাইল চেঞ্জ করি তাহলে কিন্তু বয়েস শো কিন্তু স্টাইলটাও থাকবে, বাট আমি এই জায়গা থেকে আর দেখাইতেছি না, এই জায়গা থেকে আপনারা দেখে নেবেন। আমি ক্রস করে ফেললাম এই জায়গা থেকে, তারপর আমরা মোটামুটি বুঝতে পেরেছি, ধারণা পেয়ে গেছি। এই জায়গায় ইম্পর্টেন্ট একটা সেকশন হইতেছে, আপনি চাইলে ভয়েসও কথা বলতে পারবেন মেটা এর সাথে, যদিও বাংলা ভাষা বুঝতেছে না। প্রথমে দেখিয়ে দিচ্ছি আমরা কোন কোন ভাষায় এই জায়গায় সাপোর্ট নিতেছে। আপনি ইংলিশ ভাষায় কনভারসেশন, হিন্দি ভাষায় কনভারসেশনগুলো চালিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, তো আমার তো অটোমেটিকলি হয়ে যাইতেছে মাইক্রোফোন। ওকে, তো আমি আবার নতুনে চলে গেলাম, অ্যান্ড এই জায়গায় থেকে মোটামুটি আমরা সব কিছু কমপ্লিট করে ফেললাম। অ্যান্ড ইম্পর্টেন্ট একটা বিষয় হইতেছে এই মানে মেটার মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন এই ChatGPTর মাধ্যমে যে পাইথন যে কোডগুলো আছে ওইগুলো তৈরি করতাম, ওইটাও কিন্তু এই জায়গায় সাপোর্টেড। আপনি চাইলে এই জায়গা থেকে কিন্তু এটাও তৈরি করতে পারবেন। সো এই ছিল টোটাল অপশন। ভাইবস যে অপশনটা, যদি ভাইবসে যান তাইলে বিভিন্ন মানুষ কীরকম তৈরি করতেছে দেখেন, এগুলো কিন্তু রিসেন্টলি মানুষ তৈরি করছেন, এগুলো পাবলিশড করছে, এই ধরনের কিন্তু মেক করা হইতেছে ভিডিওগুলো এই জায়গা থেকে। সোরা কিংবা বিওতির মতো পারফেক্টলি হয় নাই, মানে এত বেশি পারফেক্ট হয় নাই এই ওয়েবসাইটটা, বাট স্টিল অনেকটু কাছাকাছি। আই থিঙ্ক এইটার যেভাবে কাজ করতেছে, আপডেটগুলো নিয়ে আসতেছে মেটা, খুব বেশি দিন যাইবে না একসাথে, কিন্তু যেহেতু ফ্রিও এই ওয়েবসাইটটা যদি ফ্রি রাখে একসাথে কিন্তু খুব বেশি দিন যাবে না। আই থিঙ্ক ভালো একটা রেসপন্স ইতিমধ্যে পেয়ে গেছে, আর আরও বেশি পরিমাণে ইনফ্লুয়েন্স পাবে, যেটা অন্যান্য হেআই যারা আছে ওরা কিন্তু সতর্ক হয়ে গেছে ইতিমধ্যে, বুঝতেই পারছে, যেহেতু মেটার একটা বিগ অডিয়েন্স আছে নিজেদের, এখন পর্যন্ত বড় একটা নেটওয়ার্ক আছে, তাই এই ওয়েবসাইটটা ব্লাস্ট হতে খুব বেশি সময় লাগতেছে না ওদের, যেটা আমরা দেখতে পারতেছি। দেখেন অ্যানশিয়ান টাইপের এই অনেক রিয়ালিস্টিক টাইপের ইমেজগুলো কিন্তু মেক করে দিয়েছে, দেখছেন? এইগুলো কিন্তু সবগুলো এই মেটার মাধ্যমে তৈরি করা, সবগুলোই মেটার মাধ্যমে তৈরি করা। ভালো একটা প্রম্পট দিয়ে এই ধরনের মেক করা সম্ভব, যেটা ওরা তৈরি করছে। সো এই ছিল আমাদের টোটাল আজকের এই মানে ভিডিওটা। সো আই হোপ এভরিওয়ান এই ভিডিও থেকে আপনারা একসাথে ইমেজ জেনারেশন, ইমেজ ক্রিয়েট, অ্যানিমেট, ভিডিও মেক ফ্রিতে সব কিছু পেয়ে গেছেন। অ্যান্ড শুধু আপনার লগ ইনের ক্ষেত্রে জটিলতা পড়তে পারেন। VPN আপনি যেটা কানেক্ট করবেন ওই VPNটা কানেক্ট করার পর আপনি লগ ইন করতে পারবেন টেম্পোরারি কোনো মেইল দিয়ে। অ্যান্ড লগ ইনের পর আপনার VPN-এর টাইম ডিউরেশন যেটা আছে, এই টাইম ডিউরেশন এটার উপর ক্লিক করলে দেখবেন VPN-টা 4 মিনিট থেকে চলতেছে। কয়েক মিনিট চলার পর VPN-টাকে আবার রিকানেক্ট করতে হয়, নয়তো এটাকে মানে হয়ে যায়, এটা ব্যাকে চলে আসে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। সো এই ছিল ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড মেটা এআই কি আসলেই রিপ্লেস করে ফেলতে পারবে VO3 কিংবা ChatGPT কিংবা ন্যানো ব্যানানাদের আধিপত্য? অবশ্যই কমেন্ট বক্সে সবাই জানিয়ে দেবেন। নতুন একটা ভিডিও আসতেছে আগামী উইকে, দেখা হবে আপনাদের সাথে ওই ভিডিওতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।